মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি বিজেপি সরকার আসে তাহলে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, কি বলবেন? আগে আসুক না, তারপর দেখা যাবে। আগে আসুক, তারপর দেখা যাবে। কংগ্রেস দেখেছে আমার দাদু, বাবা দেখলো সিপিএম, আমি দেখলাম তৃণমূল। ছেলে দেখুক না বিজেপি, অসুবিধা কোথায়? অসুবিধাটা কোথায়? মুখ্যমন্ত্রী যে মন্তব্য রয়েছে যে যদি বিজেপি সরকার আসে হ্যাঁ, মাছ যে খাওয়া, যে মানুষের খাবার যে একটা যে রয়েছে, নিজের যে টেস্ট রয়েছে, হ্যাঁ। আপনি নিজের হিসাবে খেতে পারবেন না। তো আমি কিছুদিন আগে ইউপি গিয়েছিলাম, তো সেখানে মাছও পেয়েছিলাম, মাংসও পেয়েছিলাম। মহারাষ্ট্র গিয়েছিলাম, সেখানেও মাছ মাংস পাওয়া যায়। ঝাড়খণ্ডেও মাছ মাংস পাওয়া যায়। গুজরাট আমি যাইনি, বলতে পারবো না। বাকি আসামেও মাছ মাংস পাওয়া যায়, বন্ধ তো হয়নি। আমরা আজকেই দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হালদিয়াতে সভা করেছেন। তিনি বলছেন যে মাছ চাষের জন্য তিনি বাড়াবার জন্য কথা বলছেন, কি মাছ চাষকে যে গতি দেওয়ার কথা বলছেন। আজ এইদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে যে যদি সরকার আসে তখন বন্ধ হয়ে যাবে, কি বলবেন? আমদানি রপ্তানি হলে আমাদের বিজনেস বাড়বে, তো আয় বাড়বে, অনেকজন কাজ পাবে। আমরা পশ্চিমবঙ্গবাসী এটাই চাই, কাজ চাই। দেখুন, আমার বয়স 38 বছর বয়স। 2011 যখন তৃণমূল সরকার আসে তখন আমার বয়স কত হবে? 22-23 হবে। তো একটা জেনারেশন তো শেষ হলো। হলো কি হলো না? হ্যাঁ হলো। দেখি যদি হয় ভালো, নাহলে এও পাল্টে যাবে। অসুবিধা কোথায়? বেশ কিছু জায়গাতে ভালো মাটনের রেসিপি পাওয়া যায়। আহমেদাবাদে সেখানে মাছের স্টেশনের পাশে দারুণ সেখানে মাটন কারি পাওয়া যায়। অর্থাৎ শুধুমাত্র যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মাছ পাওয়া যায় না, মাংস পাওয়া যায় না, এই অনুষ্ঠান আমরাই করেছি এবং সেখানকার মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা দেখিয়ে দিয়েছি যে দিল্লি, উত্তরপ্রদেশ বা সেই সমস্ত জায়গার মানুষজন তারা মাছ খেতে পারেন কিনা। কিন্তু অনিল, সব থেকে যেটা বড় কথা, তুমি এই মুহূর্তে যাদের সঙ্গে কথা বলছিলে তারা পরিবর্তনের কথা বলছেন, এবং যার সঙ্গে তুমি কথা বললে তিনি বলছেন যে বিজেপি আসলে ক্ষতি কি তারা দেখতে চান। কিন্তু বাংলার যে শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারা তো বিজেপিকে বলে বহিরাগত। তাহলে তারা কি বলছেন এই বক্তব্য নিয়ে? তুমি যাদের সঙ্গে কথা বলছো তারা কি বলছেন এই বিষয়ে, যে বিজেপি কি বহিরাগত, তারা বিজেপিকে সাপোর্ট করেন? তাহলে তার মানে কি তারাও বহিরাগত? মুখ্যমন্ত্রী বলছেন যে ভারতীয় জনতা পার্টি যারাই করেন তারা বহিরাগত। আপনারা কি মনে করেন সেটা? হ্যাঁ, देखिए, दीदी के पास कोई इशू नहीं है। दीदी के पास कोई इशू नहीं है। इसी आसनसोल में उन्होंने शत्रुघ्न सिन्हा को टिकट दिया, क्या वो बहिरागत नहीं है? दुर्गापुर से जिनको उन्होंने जिताया, क्या वो बहिरागत नहीं है? यूसुफ पठान को गुजरात से लाया, क्या वो बहिरागत नहीं है? शर्म आना चाहिए ऐसा स्टेटमेंट देने के लिए दीदी को। हम लोग बंगाल की धरती पे जन्मे और बंगाल की मिट्टी में है। आज बंगाल की रोटी बेटी और माटी की सुरक्षा की और सम्मान की लड़ाई लड़ रही है। बंगाल आज अपने परिचय की लड़ाई लड़ रही है, और इसके लिए हम मोदी जी के ऊपर भरोसा करके मोदी जी के साथ खड़े। অনিল, আরেকটা প্রশ্ন, যারা হিন্দি ভাষী, যারা হিন্দিতে কথা বলেন, তারা কি বাঙালি অস্মিতা সম্পর্কে কতটা অবগত? কারণ এটা নিয়েও তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রশ্ন তোলেন। সুতরাং তারা কি হিন্দি বললেই কি বহিরাগত হয়ে যেতে হবে? কি বলছেন তারা এই বিষয় নিয়ে? যে যারা হিন্দিতে কথা বলে তাদেরকে বলা হয় বহিরাগত। এটা কি বাঙালি অস্মিতা কি এইখানে যে হিন্দি ভাষীরা রয়েছে তারা বুঝে? কি বলেন আপনি? देखिए, इससे पहले भी दीदी ने बहिरागत की बात बोली थी यहाँ पे, जिसमें बाबुल सुप्रियो उनका हमारा बीजेपी का प्रार्थी था। यहाँ से सुपड़ा साफ हो गया था दीदी का। दीदी को भय लगा रहता है ये हमेशा। ये एक उनका सॉफ्ट कॉर्नर होता है। कभी वो बोलती है कि मछली खाने से मना कर देगी। अरे भैया, हम लोग खुद मीट मछली सब सारा चीज खाते हैं, लेकिन दीदी के पास कोई इशू नहीं है। आज बंगाल का आलू किसान मर रहा है, दाम नहीं मिल रहा, उसके लिए सुसाइड कर रहे हैं। दीदी को इसके बारे में सोचना चाहिए। অনিল, একটু बंगाल জিজ্ঞেস के করো তো, 50 তুমি लाख যার से সঙ্গে কথা বলছো তার জন্ম কোথায়? তিনি কি এ রাজ্যেরই মানুষ? दीदी को इसके बारे में सोचना चाहिए। আপনি এই রাজ্যের মানুষ, আপনি? হ্যাঁ, আমি এখানেকারই মানুষ। আমি বিশ্বাস করি ভয়ের নাম হলো টিএমসি মমতা ব্যানার্জি, আর ভরসার নাম হলো নরেন্দ্র মোদী ভাজপা।
দেখো স্পষ্ট বলছে যে তিনি এইখানে জন্ম নিয়েছেন আর এখানকার বাসিন্দা রয়েছেন, আর তিনি বলছেন যে হিন্দিতে বললে কোন রকম বহিরাগত বলা যায় না। তিনি বলছেন, তিনি কটাক্ষ করে বলছেন যে শত্রুঘ্ন সিনহা এইখানকার আসানসোলের এমপি রয়েছেন, দুর্গাপুর বর্ধমানে কীর্তি আজাদ রয়েছেন, আর আমরা দেখেছি যে ইউসুফ পাঠান রয়েছেন, তাদেরকে কি বলা হবে? তিনি কটাক্ষ করে বলছেন যে যে হিন্দি ভাষাতে বলে তাদেরকে বহিরাগত কিরকম বলা যাবে, এটা প্রশ্ন, উল্টা প্রশ্ন কটাক্ষ করে তিনি তুলছেন, যার সঙ্গে আমি কথা বলছি। হ্যাঁ একদম অনিল, তোমাকেও একটা প্রশ্ন করবো এখানে দাঁড়িয়ে। তুমি আসানসোলে থাকো, তুমিও বিভিন্ন সময় হিন্দিতে কথা বলো, তোমারও ভাষা হিন্দি। সুতরাং কোথাও গিয়ে এই যে যখন কথাগুলো বারবার করে আসতে থাকে, তুমি যখন বাংলা বলো তখন সেখানে বোঝা যায় যে তুমি আমাদের থেকেও বেশি বাঙালি। তুমি যেভাবে কথা বলছো এবং তুমি গত কিছুক্ষণ ধরে যেভাবে তোমার সঙ্গে আমার কথোপকথন চলছে, তুমি বিভিন্ন মানুষের কাছে যাচ্ছ, তাহলে একটা প্রশ্ন এখানে আমি তোমাকে করতে চাই যে যখন এই ধরনের প্রশ্নগুলো উঠে আসে যে বাংলা যারা বলছেন না বা যারা হিন্দি নিয়ে কথা বলছেন তাদেরকে বহিরাগত বলে একটা অভিযোগ করা হচ্ছে, দাগিয়ে দেওয়া হচ্ছে, তুমি তো হিন্দি ভাষী একজন মানুষ, তখন কি কোথাও গিয়ে এই আঘাতটা তোমার কাছেও এসে লাগে? একটা জিনিস স্পষ্ট রয়েছে যে দেখো, এটা একটা পলিটিক্যাল ইস্যু রয়েছে। যারা এটা তুলে সেটা পলিটিক্যাল ফায়দার জন্য তুলে, আর এইটার জন্য দেখো যেটা অবশ্যই যে আঘাতের ব্যাপারটা যেটা বলছো, অবশ্যই আঘাত লাগে। কেন কি আমরা জন্ম নিয়েছি এখানে, এই পশ্চিমবঙ্গতে জন্ম নিয়েছি, এখানেই পড়ালেখা করেছি, আর এইখানে আমরা প্রফেশনের থেকে জুড়েছি। আর সেই কারণে আমাদের যদি যে হিন্দি ভাষীরা বা আমরা যদি আমাকেই বলো, যদি কেউ বলে, কিন্তু এটা কোন রকম প্রভাব পড়ে না। কেন কি আমরা তো জানি কি আমরা এইখানে মাটির সঙ্গে জুড়ে রয়েছি, আমরা এই যে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, এই সংস্কৃতির সঙ্গে পুরোপুরি জুড়ে রয়েছি। আর আমাদের দিকে আমরা যত বাঙালিপন রয়েছি, আমরা যেহেতু বাঙালি হয়ে রয়েছি, সেটা আমরা মনে করি যে এখানে বাঙালি যে এখানে থাকে তারাও ওই রকম থাকে না। আর সেই কারণে কোনো রকম আমাদেরকে সেটা আঘাত লাগার কোনো কারণ নেই। কিন্তু আমরা একটা জিনিস স্পষ্ট বলতে পারি যে এই যে আমরা আগে যে বক্তা ছিলেন তিনি বলছেন যে এইখানে যে বহিরাগত যে কথা যে তুলে, সেটা অবশ্যই একটা পলিটিক্স ব্যাপার রয়েছে। কেন কি যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে হিন্দি ভাষাতে পলিটিক্যাল ইস্যু রয়েছে। অনিল, আমরা আবার ফিরে যাই যে 1:40 বেজে গিয়েছে। তুমি যেমনটা বলছিলে যে 1:45 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এবং জনসভা শুরু হবে। আমরা একবার সেই মঞ্চের ছবি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি তিনি পৌঁছে গিয়েছেন। তিনি এই মুহূর্তে মঞ্চে উঠেছেন এবং খানিকক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে এসে উপস্থিত হবেন। আমি তোমার কাছ থেকে জানতে চাই যে আজকে আসানসোলের মানুষ তারা আজকে কি প্রত্যাশা করছেন? যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে আসানসোলবাসীর কি কি প্রত্যাশা, তাদের প্রত্যাশার কথা একটু জানতে চাইবো যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি কি বার্তা দিতে পারেন, কি প্রত্যাশা, কি মনে করছে আসানসোলের মানুষ। আপনি তো আসানসোলে থাকেন, হ্যাঁ, যদি এখানে পরিবর্তন হয় তো কি আপনি আশা করছেন এখানে বিজেপি? প্রথমে জলের সমস্যা, যে আমাদের পুরো আসানসোলের মধ্যে সব থেকে জলের সমস্যা প্রচন্ড। আর কাজের জন্য মানে বেকার ছেলেদের কাজ বলতে কিছু নেই।